হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজ 2 ঘন্টা হলো আমি নৈনিতালে এসেছি। এখন আমি থাকবো 4 দিন। সুতরাং তোমাদের এই 4 দিনে আমি কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, কি কি খাচ্ছি, কি কি কেনার জিনিস আছে, কোথায় কোথায় দেখার জিনিস আছে, আমি সব পার্ট করে দেখাবো। একদিন আমি সব দেখাবো না। কোনো দিন আমি কেনার জিনিস দেখাবো, কোনো দিন আমি খাওয়ার জিনিস দেখাবো, কোনো দিন বোটিং দেখাবো, এরমভাবে দেখাবো। চলো আজকে প্রথম দিনের প্রথম ব্লগ আমি শুরু করছি। দেখো আজকে ওয়েদার খুব ক্লাউডি আছে, মানে কখনো মেঘ এসে পুরো ঢেকে দিচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, আবার কখনো মেঘ সরে যাচ্ছে, মানে পুরো দার্জিলিংয়ের ওয়েদার। কখনো আবার হালকা রোদও দেখা দিচ্ছে। তোমাদের সেটা দেখাই। প্রথমে দেখো, আমি নয়না মন্দিরের কাছে যে লেক, যেটাকে মানে নৈনি লেক বলে, সেই লেকের সামনে আমি দাঁড়িয়ে আছি। দেখো আজকে ওয়েদার পুরো ক্লাউডি, একটা মানে ফ্যান্টাস্টিক ওয়েদার যেটাকে বলে। রোদ উঠলে আরও ভালো লাগবে। কিছুক্ষণ আগে এই লেকটা যখন আমি এলাম পুরো ঢেকে গেছিলো, মানে এপার থেকে ওপার কিছু দেখা যাচ্ছে না, বোটগুলো দেখা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি ছিল। এখানে আমি শুনে এসেছিলাম যে একটা বোটে 3 জন করে নাকি চাপা যায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 3 জনের বেশি বোটে চাপছে। জানি না, যখন আমি চাপবো তখন তোমাদেরকে আমি ডিটেলস দেবো এ ব্যাপারে, কত ভাড়া কী বৃত্তান্ত আমি সব বলে দেবো। এখন দেখো একদম নৈনি লেকের ধারে আমি, আর এই লেকটাকে কেন্দ্র করেই এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। মেন হচ্ছে এইটা, এই লেকটার চারিধারে পর্যটন কেন্দ্র, প্রচুর হোটেল, প্রচুরে, সেসব আমি পরে তোমাদের দেখাবো। দেখো ছেলে আর আমার মিসেস ওই কি পাপড়ি চাট না কি ছোলার চাট বলে সেসব কিনছে, এসব খায়, ওরা খুব ভালোবাসে। জলটা দেখো, একদম কাঁচের মতন জল। আর দেখো পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে, এক্ষুনি হয়তো পুরো এলাকাটাই মেঘে ঢেকে যাবে। এটা তোমাদের দেখাচ্ছি শুধুমাত্র দিনের বেলায়। আমি রাত্রির বেলা তোমাদের এই নৈনি লেকের ধারটা আবার ব্লগ করে দেখাবো, ভিডিও করে দেখাবো, তখন দেখবে রাত্রিরের শোভা সম্পূর্ণ আলাদা। আমি এতটা ভালো বুঝতে পারিনি, শুনেছিলাম নৈনিতাল খুব ভালো জায়গা, আমি আসিনি, প্রথমবার আসছি। এসে দেখছি যে যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি ভালো। ছোলা দেওয়া আছে আর পেঁয়াজের এগুলো দেওয়া আছে, যেমন চাটে। আর দেখো কে ছোলার চাট এই যে খাচ্ছি। এ কত দাম নিয়েছে এটা? 30 টাকা। 30 টাকা। দাম কিন্তু 30 টাকা, খেতেও ভালো। এগুলো কলকাতায় 20 টাকা পাওয়া যায়, এখানে 30 টাকা, ঠিক আছে। পর্যটন কেন্দ্র, পাহাড়ি এলাকা, এখানে তো একটু দাম বেশি হবেই। এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই বন্ধুরা। যারা এখানে আসবে
লেকের ধারে ঘুরবে, টুকটাক মুখ চালাবে, প্রচুর রকম খাওয়া আছে। এখানে পাহাড়ি মানে ম্যাগি, মোমো, যে পাহাড়ে যেগুলো আর কি ইউনিক খাবার যেগুলো বলা হয় সেগুলো যেমন আছে, তেমনি এখানে মানে কুমায়ুন থালি আছে। কুমায়ুন, এই এলাকাটাকে কুমায়ুন রিজিয়ন বলা হয়। নৈনিতাল কুমায়ুন রিজিয়নের মধ্যে পড়ে, সুতরাং কুমায়ুনের যে স্পেশাল থালি সেটাও আছে। তোমরা যারা কুমায়ুনে আসবে, ইচ্ছা করলে তোমরা কুমায়ুন থালি টেস্ট করতে পারো। দেখো নৈনি লেকের যে মাছগুলো কতটা তোমাদের দেখাতে পাচ্ছি জানি না, বেশ বড় বড় মাছ। এগুলো কী মাছ আমি ঠিক বলতে পারবো না, আমি অত মাছ চিনি না, বাট খুব বড় বড় মাছ। তবে একটা কথা বলে রাখি তোমাদের, এখানে কিন্তু মাছকে খাবার দেওয়া নিষিদ্ধ, কিন্তু তবুও কেউ কেউ লুকিয়ে খাবার দেয়, সেটা অন্য কথা। কিন্তু এখানকার নিয়ম অনুযায়ী এই লেকে কোনো রকম নোংরা ফেলা, কাগজ ফেলা, কোনো কিছু ফেলা কিংবা মাছকে খাবার দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আজকে আমি সারাদিন যা যা করবো, সারাদিন না সকালটা আমি যা যা করছি সেটা তোমাদের দেখাচ্ছি। নৈনি লেকটাকেই মেন তোমাদের আমি আজ দেখাবো। এখন রাত্রিবেলা তোমাদের আমি আলাদা একটা ব্লগে রাত্রিরের ভিউটা তোমাদের দেখাবো, তাহলে তোমাদের আলাদা আলাদা দেখতে ভালো লাগবে। দেখো পুরো আস্তে আস্তে মেঘ কিন্তু ছেয়ে যাচ্ছে ওই দিকটা, আর যেদিকটা দেখাচ্ছি ওই দিকটাই হচ্ছে মাতা নৈনী দেবের টেম্পল। দেখো মাতা নৈনী দেবের টেম্পলটা তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ? দেখো পুরো মেঘে ঢেকে যাচ্ছে। এখানে মেঘের খামখেয়ালিপনা চলছেই, কখনো পরিষ্কার আকাশ হচ্ছে, কখনো মেঘে পুরো ঢেকে যাচ্ছে। এই যে ভালো লেগেছে, দেখো ভালো লেগেছে, আবার একটা কিনেছে। তোমাদের বলে রাখি, এপ্রিল, মে, জুন নৈনিতালের সিজন, আর একটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। যারা গ্রীষ্মকালীন ব্যাপারটা উপভোগ করতে চাও, অর্থাৎ একটু প্রচণ্ড গরমে যারা ঠান্ডাটাকেও এনজয় করতে চাও, তাদের জন্য এই সিজনটা এপ্রিল, মে, জুন। এখানে 20 তারিখের পর থেকে, 20 এপ্রিলের পর থেকে কিন্তু এখানে বর্ষা শুরু হয়ে যায়, তখন কিন্তু এটা অফ সিজন। যার জন্য এখানে এই সময় প্রচুর ভিড়। আর দেখো গাড়ির জ্যাম লেগে গেছে, দেখতে পাচ্ছ গাড়ির জ্যাম লেগে গেছে। দেখো পুরো গাড়ির জ্যাম লেগে গেছে। আর এই মল রোডে গাড়ি ঢুকতে গেলে পার্কিং করতে, পার্কিং নেই এখানে সম্ভবত। এখানে একটা টোল ট্যাক্স দিতে হয়, এই টোল ট্যাক্স দিয়ে সমস্ত গাড়ি ঢুকছে। এই গাড়িটা যদি আবার ব্যাক করে আসে, আবার কিন্তু টোল ট্যাক্স দিতে হবে, যতবার ঢুকবে ততবার টোল ট্যাক্স দিতে হবে। এটা একটা ব্যাপার। আর পরিষ্কার পরিচ্ছন্ন শহর, দেখো রাস্তাঘাট দেখো। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসে গেছি, সেখানে কিন্তু দুপুরের খাবার খাবো। যদিও আমাদের পেট ভর্তি, মানে সকাল থেকে অনেক কিছুই খাওয়া হয়েছে, তবুও খেতে হবে বলেই খাওয়া। আর দেখো একটু রেস্টুরেন্টটা তোমার দেখিয়ে দিচ্ছি।
এই রেস্টুরেন্টটা তাল্লিতাল বাজারে, একদম বাজারে ঢুকতে ডান দিকে। আর যেটা ব্যাপার হলো, মানে আমরা কোনো নির্দিষ্ট হোটেলে খাবো বা এইভাবে চিন্তা করে বেরোইনি, এমনি বেরিয়েছি, যেখানে খেতে ভালো লাগছে সেখানে খেয়ে নিচ্ছি, এরম একটা ব্যাপার। দেখা যাক। চলো। এখানে লোয়ার মল রোড এবং আপার মাল রোড পাশাপাশি অবস্থিত। লোয়ার মল রোড দিয়ে গাড়িগুলো প্রবেশ করে এবং আপার মল রোড দিয়ে গাড়িগুলো বের হয়। লোয়ার মল রোড দিয়ে যতবার গাড়ি প্রবেশ করবে ততবারই 120 টাকা করে টোল দিতে হবে। টোল ট্যাক্স দিয়ে তবেই গাড়ি মল রোডে প্রবেশ করা যায়। আর যতবার তুমি প্রবেশ করবে তোমরা ততবারই কিন্তু এখানে ট্যাক্স দিতে হয়। বহিরাগত কোনো গাড়ি এখানে অ্যালাউ নেই। যদি কেউ হোটেল বুক করে আসে তাহলেই সেই গাড়িকে অ্যালাউ করা হয়, না হলে কার পার্কিং আলাদা জায়গায় আছে, সেখান থেকে তোমাদের আসতে হবে। আর সন্ধে 6টা থেকে, এখানে সন্ধে বলবো না, বিকাল বলবো, 6টা থেকে 8টা পর্যন্ত আপার মাল রোড বন্ধ থাকে গাড়ি ঘোড়া আসার জন্য। তখন গাড়িগুলো অন্য রুট দিয়ে ঘুরে আসে, লেকের ওই দিক দিয়ে ঘুরে আসে, কারণ এই সময় পর্যটকদের প্রচুর ভিড় হয়। পর্যটকদের জন্য এই 6টা থেকে 8টা আমরা মাল রোড বন্ধ থাকে। নয়না দেবী টেম্পলের ওদিকে এদিকটা অনেক মার্কেট আছে, সব কিছু আছে, খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। রোটারি সেলফি পয়েন্ট, রোটারি ক্লাব অফ নৈনিতাল। তোমরা যারা নৈনিতালে আসবে, এখানে মোটামুটি 3.5 কিলোমিটার 4 কিলোমিটারের মধ্যে লোকাল সাইট সিনগুলো আছে। এখানে গাড়ি ভাড়া নেয় 1500 টাকা, বার্গেনিং করলে 1200 টাকাতেও নেমে আসে। দেখো এখানে পাহাড়ি ফল কিছু বিক্রি হচ্ছে, এর মধ্যে অনেক ফলই আমরা ড্রাই ফ্রুট হিসাবে খেয়ে থাকি। তা প্রতি প্লেট সব কিছু ফল মিশিয়ে দেবে, 50 টাকা দাম। তা হ্যাঁ খুলাম, আচ্ছা খুলাম, আলু বগা, আচ্ছা খালি সৌরভ কাকা করেছে।
হেভি দেয়। তোমরা যারা আসবে এই নতুন মানে ফল তোমরা এ করতে পারো। দেখো পাহাড়ি এলাকায় এসে পাহাড়ি খাবার টেস্ট করতে হয়, তোমরা সবাই করবে। ব্লগটা আমি এখনও শেষ করছি। এখন 7:15 বাজে, কিন্তু এখন পরিষ্কার আকাশ, এখনও সব জায়গায় আলো পর্যন্ত জ্বলেনি। যেহেতু এটা পশ্চিম দিকের একটা রাজ্য, তাই এখানে সূর্যটা একটু দেরিতে অস্ত যায়। তা আর কি বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরবর্তী ব্লগগুলো দেখতে থাকো। বাই বাই।